হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য একটা বিশেষ খবর নিয়ে এসেছি। বাঁকুড়া জেলা জজ কোর্টে তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছো, বিভিন্ন পোস্টের জন্য বেরিয়েছিল। প্রথম বাঁকুড়ায় বার করেছিল এবং বেশ কিছু পোস্টে নিয়োগ হয়েছিল। প্রথম ইউডিসি বেরিয়েছিল বাঁকুড়ার পোস্টে, বাঁকুড়া জজ কোর্টে, অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টের তিনটে কোর্ট, খাতড়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর, এই তিনটে কোর্টের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ পোস্টিং হবে। এবং সেইখানে বিভিন্ন পোস্ট ছিল। তোমরা ম্যাক্সিমাম জন এলডিসি হয়তো অ্যাপ্লাই করেছো, বা অনেকে ইউডিসি অ্যাপ্লাই করেছো, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি, এই পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করেছো। তোমরা যারা যারা এলিজিবল আছো এবং যারা যারা এলিজিবল নও, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিটে কোনো ভুল করেছো বা কিছু মিস করে গেছো, তাদের লিস্ট বার করে দিয়েছে এবং তাদের একটা ডেট দিয়েছে। তাদের অ্যাপ্লিকেশন রিভিউ এবং রিসাবমিট করার একটা সুযোগ দিয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট জাজ কোর্ট থেকে। এবং তোমরা এই নোটিশটি ভালো করে পড়ো। এবং এই নোটিশে পরিষ্কারভাবে লিখে দিয়েছে 4 তারিখের মধ্যে তোমাদেরকে ডিস্ট্রিক্ট জাজের অফিসে গিয়ে সাবমিট করতে হবে। যারা যারা এলিজিবল আছো আর যারা যারা এলিজিবল নও এবং কী কারণে এলিজিবল নও সেটাও ডিটেলস দেওয়া হয়েছে। তাই কোনো ইমেলের মাধ্যমে ওরা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে না। তোমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো। অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশটা ডাউনলোড করতে পারবে। সেখানে তোমরা এই 3টে পিডিএফের লিঙ্ক পাবে। তোমাদেরকে আমি পিডিএফগুলো দেখাতে পারি। ইউডিসির ক্ষেত্রে মোটামুটি 2400 জনের কিছু বেশি, এলডিসির ক্ষেত্রে 19,000-এর জন কিছু বেশি। সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন পড়েছে এলডিসি পোস্টের জন্য এবং সেটাই স্বাভাবিক। গ্রুপ ডি পোস্টের জন্য পড়েছে 15,000-এর কিছু বেশি অ্যাপ্লিকেশন, অর্থাৎ আরও বেশি অ্যাপ্লিকেশন পড়েছে, কিন্তু 15,000-এর কিছু বেশি জনেরকে ওরা এলিজিবল হিসেবে ট্রিট করেছে। ইনএলিজিবল ক্যান্ডিডেটরাও এলিজিবল হয়ে যেতে পারে। তোমরা যদি তোমাদের অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে সাবমিট করো, তোমাদের একটা সুযোগ রয়েছে। অনেকে এই সুযোগটা দেয় না, যেখানে ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া এই সুযোগটা দিয়েছে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মেনশন করেছে এরা, যে ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, যে আমরা জানি যে ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইকোর্টে কেস হয়েছে এবং সেই জন্য এরা বলেই দিয়েছে যে ওবিসি কোটায় যারা অ্যাপ্লাই করেছো এবং যারা ওই রেপুটেশনের মধ্যে পড়োনি, অর্থাৎ ওই যে ডেডলাইনটা ছিল 2011 পরবর্তীকালের যারা ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে, সেই সার্টিফিকেটগুলো ওরা যে জাজ বলেই দিয়েছে যে সেগুলো আনরিজার্ভ ক্যান্ডিডেট হিসেবে ট্রিট হবে। তারা কিন্তু ওবিসি সুবিধাটা পাবে না, এরকম একটা নোটিশ দেওয়া হয়েছে। তোমরা দেখে নাও এলিজিবল কারা যারা আছো, এলিজিবল কারা আছো। আশা করি ভিডিওটা তোমাদের একটা কাজের ভিডিও লেগেছে, গুরুত্বপূর্ণ লেগেছে। চ্যানেলটি ভালো লাগলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো নোটিশ নিয়ে, বিশেষ বিশেষ সংবাদ নিয়ে তোমাদের কাছে হাজির হব। টাটা।